আমি মৃত্যুভাগে জয় করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যেহেতু আমি মানসিক শিখাই, আমার কথা বেয়াদবি হলে আল্লাহর রাস্তায় সবাই আমাকে মাফ করে দিবেন। রাজশাহীতে বিচারকের পুত্র হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামি লিমন গ্রেফতার হওয়ার পর মিডিয়ার সামনে তার দেওয়া বিবৃতি তুলছে জনমনে নতুন প্রশ্ন, যেখানে লক্ষ্য করা যায় খুনি লিমন নিজের করা হত্যার মতো ন্যাক্কারজনক অন্যায়ের শাস্তি থেকে বাঁচতে অভিনয় করছে পাগলের ন্যায়। একই সাথে ভুক্তভোগী রাজশাহী দায়রা জজ বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে নিয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে ভিকটিমের চরিত্র হননের চেষ্টা করে খুনি লিমন। তাসমিন নাহার লুসি, তাকে আমি 5 বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাকে আমি আজও বলতেছি, তুমি আমাকে এখানে গুলি করে যাও, তুমি আমাকে মেরে ফেলো, তবুও আমি তোমাকে ভালোবাসি। আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো, লুসি তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ। যার ফলে পুরো পরিবারটির মান ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি মিডিয়া ট্রায়ালের শিকার হয় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। গেল বৃহস্পতিবার পূর্ব পরিচিত বলে রাজশাহী মহানগর দায়রা জজ বিচারক আব্দুর রহমানের বাসগৃহে প্রবেশ করে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে গুরুতর জখমের অভিযোগে গ্রেফতার করা লিমন স্বীকার করেছে হত্যার বিষয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুনি লিমন বলেন, বিচারকের স্ত্রীর সাথে তার 5 বছরের অবৈধ সম্পর্ক রয়েছে। কিন্তু ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, লিমন নামক ব্যক্তিটি দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগীর পরিবারের কাছে নানান অজুহাতে নগদ অর্থ দাবি করেন এবং পথে ঘাটে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেন। এই নিয়ে বিচারকের স্ত্রী হামলাকারীর বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় একটি জিডিও করেছিলেন। আমি বেশি কথা বলতে পারবো না, শুধু এতটুকু বলি, ওই কিছুদিন মানে 1-1.5 বছর আমাকে টাকার জন্য বিভিন্ন ভাবে অত্যাচার গোষ্ঠী উল্টাপাল্টা কথা বলে ভয় দেখায় আমাকে বিভিন্ন ভাবে কর্নার করে ফেলছে। লাস্ট আমাকে একটু খোকনই সাহায্য করতে, এখন পুরো ডিটেলস সবকিছু যে খোকনের কাছে আছে, কাগজপত্র যা মানে যা শুধু টাকা পয়সার জন্য ও আমাকে এতটা নিচে নামাইলো। তার মানে কি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে কখনো এরকম কিছু? বিভিন্ন মানে ও যে এটা বলবে, ও সব এগুলো ভয় দেখাচ্ছে যে ও এগুলো বলবে, এবং আমার মেয়েকে মেরে ফেলার হুমকি, ফোনের বাপে, আমার বাপে, আমার ছেলে, এগুলোই। এখন এই ছেলে কি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে কখনো? ব্ল্যাকমেল বলতে ওইসব ব্ল্যাকমেল না, মানে যে ভয় ভীতি দেখা গেছে আজকে লাভেবারে মাইরে ফেলবো যদি টাকা না দেয়, তোরা মাইরে ফেলবো। তবে লাস্ট যে যখন ছিল একবার লাভেবার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছে, আচ্ছা, মানে একটু থ্রেট টাইপের, বাসা থেকে বের হবে নাকি বাসায় চলে আসবো, এরকম একটা, যে টাকা পয়সা দিতেছে না এরকম। ওটার কি স্ক্রিনশট আছে? স্ক্রিনশট আছে, ওটা মেসেজ করে। সিলেটের মাঝখানে সিলেটে যে অনেক ঘটনা ঘটাইছে, তো সিলেটের ঘটনাগুলো সব প্রুফ আসছে। যেমন সিলেটে আমাদের বাসায় যে যা যা বসছে এগুলো তো বাসের 20-25 জন আসছে, তো তারা সাক্ষী, ফ্ল্যাটের লোকজন সাক্ষী। এবং সিলেটের রাস্তায় একটা ইনসিডেন্ট ঘটাইছিল, ওটাতে রাস্তার লোকজন সাক্ষী আছে, বুঝছেন। আর রাস্তায় যখন একটা যে প্রথম দিন হচ্ছে রাস্তায় একটা অ্যাটাক দিচ্ছে, বুঝছেন, তো একটা ভিডিও আছে দেশে যে রাস্তায় অ্যাটাক দিচ্ছে, আমরা একটা ভিডিও করে দেয়। গুড। আর তারপরে সে ওই দিন পালাই গেছে। তারপরে সে যে সমানে কল দিতেছে লাভিবার ফোনে, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে কল দিলে তারপরে এক সময় সে ওই টাকার জন্য আর কি, কিন্তু কল তো ধরে না, পরে হোয়াটসঅ্যাপে সে মেসেজ করে এলো সেট দিয়ে বাইরে বেরোবি না নাকি বাসায় চলে আসবে। তখন আমি ওই অফিস থেকে বাসায় আসছি রাতে, আসার পরে আমি কল ব্যাক করলাম, ব্যাক করে তাকে একটু ঝাড়িয়ে দিচ্ছি, গালি গালাজ করছি, পরে বললাম বাসায় আসতে চাস, আয় তুই বাসায় আয়। তো এই কলটা আমি রেকর্ড করে রাখছি, বুঝছেন। তো সে তখন রাত 11:30 বাসায় এসে হাজির ওই দিন, 5 তারিখ। তারপর হচ্ছে এই যে বাচ্চাদের প্রলোভন ডাকাইলাম, তারপরে মাইজুর করে জালালাবাদ থানায় তুলে দিচ্ছে, পুলিশ তুলে যাচ্ছে প্রায় রাত 3:30 পরের দিন সকালে আমরা জালালাবাদ থানায় যেয়ে জিডি করছি। মানে যে আমি সিলেটের ঘটনা বলতেছি যে পুলিশটা আসলো, তারপর পুলিশ কিন্তু ভিডিও করছে, তো ভিডিওতে সে কিছু কথা বলছে, যেমন বলছে কি যে আমার শাশুড়ি নাকি তারা প্রপোজ করছে, তারপর সে কিছুদিন ঘুরাইছে, তারপর সে শাশুড়ির আইফোন কিনে দিচ্ছে, তারপর হচ্ছে আরো কয়েক লাখ টাকা কিনে দিচ্ছে। ওইগুলো বিষয় আছে, ওই পুলিশের কাছে আছে, জালালাবাদ থানার এসআইয়ের কাছে। কারণ বিষয় হচ্ছে সে 18 সালে সে চাকরি ছেড়ে দিচ্ছে, তার ফ্যামিলি ইনকাম সোর্স দেখেন, মানে সে আইফোন কেনার সামর্থ্য রাখে কিনা, যেগুলো বলতেছে, মানে তদন্ত করলেই সব বের হবে যে তার মিথ্যা। নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার পেছনে আসল উদ্দেশ্য ও প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও সাক্ষাৎকারে আসামির আচরণ, বক্তব্য ও প্রচারণার বিষয়গুলো তদন্তে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।